আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি ফারহান লাইফস্টাইলে। প্রত্যেকদিন সন্ধ্যেবেলায় ঝাল খাই, তো আজকে একটু ইচ্ছে করলো একটু মিষ্টি কিছু খাবার। বাড়িতে সব কিছু উপকরণ ছিল, সেই জন্যই বানিয়ে ফেললাম এই পায়েসটা। তো এই পায়েসটা বানাতে আমি কি কি উপকরণ ব্যবহার করেছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। প্রথমে আমি ইন্ডাকশানটা অন করে নিয়েছি, তারপর আমি একটা স্টিলের হাঁড়ি বসিয়ে নিয়েছি। হাঁড়িটা গরম হয়ে যেতেই আমি একটু পানি দিয়ে দিয়েছিলাম, যাতে করে ডাইরেক্ট দুধ দিলে হাঁড়ির গায়ে না লেগে যায়। তোমরা কোনো দিন এইভাবে করে দেখো, তাহলে দেখবে হাঁড়িতে কোনো রকম নিচের দিকে দুধ লাগবে না। তারপরে দিয়ে দিচ্ছি আমি এই দুধটা দেওয়ার পর দুধটা ফুটতে আমি সময় দিয়ে দিয়েছিলাম যে একটু ফুটুক, তারপর আমি এদিকে চলে এসেছিলাম। একটা বাটিতে আমি কিছুটা গোবিন্দভোগ চাল নিয়ে নিচ্ছি। খুব বেশি করব না, এই চালগুলো করলে খুব বেড়ে যায়, সেই জন্য আমি অল্প করেই করেছিলাম। তো চালটাকে ভালো করে 3-4 বার ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ঘি মাখিয়ে আমি চালটাও কিছুক্ষণ রেখে দেব। তারপরে একটা বাটিতে আমি একটু কাজু আর কিশমিশ জলে ভিজিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। তারপরে দেখো আমার দুধটা বেশ ভালোই ফুটে গেছে। ফুটে যেতে ভালোভাবেই আমি একটু চামচ দিয়ে নেড়ে নিচ্ছিলাম, যাতে আরও ভালোভাবে ঘন হয়। অনেকক্ষণ নাড়ার পর দেখলাম দুধের ঘনত্বটা অনেকটাই কমে গেছে, বারবার ফুটে উঠছিল। তারপরে আমি দিয়ে দিয়েছিলাম ঘি মাখিয়ে রাখা গোবিন্দভোগ চালটা। আমি এই 3-4 চামচের মতন চালটা ইউজ করেছিলাম। তো চালটা দেওয়ার পর ভালোভাবে আবার নাড়িয়ে নিলাম দুধের সাথে। তারপরে ফের কিছুক্ষণের জন্য আমি ওইটাকে ফুটতে দিয়েছিলাম। ফুটে উঠতে তারপরে দিয়ে দিয়েছিলাম তেজপাতা আর এলাচ, দিয়ে আবার চামচ দিয়ে নেড়ে নিয়েছিলাম। নাড়া হয়ে যেতে আমি কিছুক্ষণ পরে একটু স্বাদ মতন একটু নুন দিয়ে দিয়েছিলাম। নুনটা দেওয়ার পরে এরপর আমি দিয়ে দিচ্ছি মিষ্টির গুঁড়ো। খুব বেশি মিষ্টি খেতে ইচ্ছে করছিল না, মানে খুব বেশি মিষ্টি দেব না যাতে গা একদম মেতিয়ে ওঠে, সেই জন্য অল্প পরিমাণে চিনি দিয়েছিলাম। আর দিয়ে দিলাম ভিজিয়ে রাখা ভালোভাবে ধুয়ে কাজু আর কিশমিশটা। সব উপকরণ দেওয়ার পর ভালোভাবে আবার নাড়িয়ে নিচ্ছিলাম। তারপরে চালটা ফুটে উঠতে দেখছিলাম যে মানে ঘনত্বটা বেড়ে যাওয়ায় হাঁড়ির গায়ে লেগে যাচ্ছিলো, ওই জন্য বারবার ধরে আমি নাড়ছিলাম। না নাড়লে হাঁড়ির পাশে বসে যাচ্ছিলো। দেখো ফুটে উঠছে, চালটা 90% হয়ে গেছে। আমি পুরোপুরি 100% সিদ্ধ করব না, কারণ একটু পাতলা করে রাখলে পায়েস ঠান্ডা হয়ে গেলে আবার জমাট বেঁধে যায়। সেই জন্য আমি অল্প করে, মানে একটু মানে পাতলা মতন থাকবে সেই হিসেবেই নামিয়ে নেবো। দেখো একটু পাতলা আছে। তারপরে ওটাকে একটা বাটিতে আমি সার্ভ করব। প্রথমে খেতে দেবো ফারহানকে। ফারহান বললো আমাকে এই বাটিতে করে দাও, সেই জন্য এই বাটিটা করেই ওকে দেবো বলে বসিয়ে রেখেছি। এই বাটিতে প্রথমে নিয়ে নিচ্ছিলাম, ওকে জিজ্ঞাসা করছিলাম কতটা দেব। ও বলছিল মা আর একটু দাও আর একটু দাও। আমি বুঝতে পারিনি, আমি ওকে প্রথমে জিজ্ঞাসা করেছিলাম যে তুমি কি এতটা খাবে? তো বললো না, আমরা তো সবাই খাবো, মেজো বাবা আছে, মেজো আন্টি আছে, ছোটো বাবা আছে। আমি বললাম ও আচ্ছা, সেই জন্য এতটা চেয়েছো? বললো হ্যাঁ। তো দেখো তারপরে আমি একটা কাজু আর দুটো কিশমিশ দিয়ে পাটিটাকে ডেকোরেট করেছি। খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছিলো। তোমরা জানো গোবিন্দভোগ চালের একটা খুব সুন্দর সেটা স্মেল আছে। তো এই ছিল আমার পুরো ভিডিওটা। কেমন লাগলো তোমাদের ভিডিওটা জানিও। যারা যারা আমার ভিডিওটা দেখছো থ্যাংক ইউ। পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার দেখা হবে।